নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেল থেকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। খুবই সুন্দর একটা সুস্বাদু ফ্লেভারের রেসিপি, খুবই নতুনত্ব, তাই নামটা পরে বলছি। আগে রেসিপিটার উপকরণগুলো দেখে নেওয়া যাক। কিছুটা আলু মাখা, মানে সেদ্ধ করা আলুকে মাখিয়ে নিয়েছিলাম। দুটো পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়েছিলাম সরু সরু করে। তারপর গাজর নিয়ে নিয়েছিলাম দুটো, সেইটা ভালো করে জিরে জিরে করে কুচিয়ে নিয়েছিলাম। এরপর কুচিয়ে নিয়েছিলাম ধনেপাতা, কিছুটা রসুন বেটে নিয়েছিলাম। সব উপকরণগুলো এক জায়গায় করে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখুন, এটা হলো গাজর কুচি, এটা পেঁয়াজ কুচি, এটা আলু মাখা, ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার কারণ একটাই, স্বাদে গন্ধে আরও সুস্বাদু হওয়া। এটা ছিল রসুন কুচি। রসুনগুলোকে একটু ভালো করে বেটে নেবেন। এরপর নিয়ে নিলাম একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ অয়েল। দেখুন, এবার আমি নিয়ে নিয়েছি 3টে ম্যাগি, সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ওই তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিলাম ম্যাগিগুলোকে। একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেলে ওর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। গাজরের সোদা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ বাটার। বাটার দেওয়ার একটাই উদ্দেশ্য, গাজরের মধ্যে হালকা একটা গন্ধ ছাড়ে আষ্টে ধরনের, সেই গন্ধটা যাতে চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আলু মাখাটা। আলুটা সেদ্ধ করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিলাম। তারপর ওতে দিয়ে দিলাম ম্যাগি পাউডার। ভালো করে মাখিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু 3টে ম্যাগি নিয়েছিলাম, তাই 3টে ম্যাগি পাউডারই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। কিছুটা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কিছুটা ব্ল্যাক পেপার আর কিছুটা গরম মশলা। লাস্টে দিয়ে দেব ধনেপাতা কুচিগুলো। ভালো করে ধনেপাতা কুচিগুলোকে মাখিয়ে নিলাম। মশলাটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি ভাজার জন্য প্রায় 150 থেকে 200 গ্রাম তেল নিয়ে নিয়েছিলাম। তারপরে ওগুলোকে বড়ার আকারে বা কাটলেটের আকারে তৈরি করে ভেজে নিলাম। দেখুন, এইটা হয়ে গেল আমার ম্যাগি কাটলেট। আমি নাম দিয়েছিলাম এটার ম্যাগি কাটলেট। আপনারা ম্যাগির বড়াও বলতে পারেন। ওটা সস দিয়ে পরিবেশন করে দিলাম। এত সুস্বাদু খেতে হয়েছিল বলার মতো না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের পরিবেশও সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।